চেষ্টার পরে যে বিধিমালাটা হয়েছে, এই বিধিমালাটা যদি আইনে পরিণত হয় তাহলে আমাদের চেষ্টা প্রচেষ্টা সবকিছু আমরা কামিয়ে দেব। আমি একটা কথা বলি, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আমাদের সাথে ব্যবসায় জড়িত ছিলেন। উনি আমার পরিবারের একজন সম্মানিত সদস্য ছিলেন। ওনার যে অবস্থা, ওনাকে যদি বোঝানো যায় যে এই জিনিসটা জাতির জন্য, লোকজনের জন্য ক্ষতিকর, এইটা ওনার মাথায় দিতে পারলে আমার মনে সিদ্ধান্ত 10 মিনিট। এবং উনি ওনার মন্ত্রী এবং লজিস্টিক সাপোর্ট যারা সবাইকে বলবে যে একটা পাস করার জন্য যা যা দরকার সে ব্যবস্থাটা করে। এটা আমরা অনেকদিন ওনার থেকে দেখছি এবং পাইছি, যেহেতু উনি আমাদের সাথে অনেকদিন সম্পৃক্ত ছিল। সেই হিসাবে আমরা এখন অবশ্য আমাদের অনেক দূরত্ব, এখন আমরা আগের মতো আর সেই সুযোগ সুবিধা আমাদের নাই। থাকলে আমি সরাসরি তাকে বলতাম, কিন্তু সেইটা নাই। তারপরে চেষ্টা করবো, দেখি বলতে পারি কি না, চেষ্টা করে ত্রুটি করবো। তবে ধূমপান সব দিক দিয়ে ক্ষতিকর, এতে কোনো সন্দেহই নেই। আপনার দেশে যত বড় বড় ডাক্তার আসছে, যা সবাই বলতো যে রোগ মুক্তির জন্য আল্লাহ আল্লাহ করেন, পাশাপাশি ধূমপান নিষেধ করেন, ধূমপান বাদ দেন। এটা কিন্তু ডাক্তারদের প্রেসক্রিপশনে বলা ছিল, মৌখিক প্রেসক্রিপশন। তো যাই হোক, সর্বদিক দিয়ে আমরা চেষ্টা করে সবাই মিলে সম্মিলিতভাবে, এবং আজকে যদি আমাদের সাংবাদিক ভাইয়েরা এটাকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যদি জোরালোভাবে তুলে ধরে হেডলাইন হিসাবে, তাহলে আমার মনে হয় প্রাইম মিনিস্টার নলেজে চলে যাবে অটোমেটিক। যদি আপনারা মেহরবানি করে দয়া করে আমি আপনাদের অনুরোধ করছি, আপনাদের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারা দিতে পারেন, তাহলে খুবই ভালো হবে। যেমন ধরেন, আমরা সরকারের ইঞ্জিনিয়ারিং রিকোয়েস্টে একটা কাজ করেছি, আমরা ঈদ যাত্রীদেরকে ছুটির 7 দিন 10% কনসেশনে তাদেরকে নিব এবং আনবো। এটা কিন্তু সরকারের অনুরোধেই আমি করছি। সরকারের অনুরোধে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের অনুরোধে কেন সরকার কাজ করে? এটা আমাদের হক, দাবি। আমি পরিশেষে আবার আমার সকল প্রত্যাশা রেখে ইনশাল্লাহ এটা আইনাকারে পরিণত হয়ে যাবে, এটা আমার মনের আশা। এটা আমি মিডিয়ার ভাই থেকে আবার যাওয়ার আগে অনুরোধ করে যাচ্ছি, আপনারা আগামীকাল যারা এটা হেডলাইনে আসে, আমাদের কাছে বিশেষভাবে অনুরোধ করলাম